আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে চিংড়ি ভুনা রান্না করব। তো সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা কড়াইতে আধা কাপ তেল দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ গরম হতে দেব আমরা। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমরা চিংড়ি মাছটা ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন এখানে দিয়ে দেব। ভালোভাবে মাছগুলো যাতে ফ্রাই হয়ে যায়, একটা একটা করে এভাবে মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলোকে উল্টিয়ে দেব। যে সাইডটা হয়ে গিয়েছে অপর সাইডটা যাতে ভালোভাবে হয় সেজন্য এগুলোকে উল্টিয়ে দেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমরা তুলে নেব। এবার এই তেলেই আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। এবার এই পেঁয়াজটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। এবার একটু তেজপাতা দিয়ে দিলাম, আদা বাটা, হলুদ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব মশলাটাকে। এবার সামান্য একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এভাবে মশলাটাকে আমরা কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এবার এখানে আমরা ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবং এটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব যাতে মাছগুলোতে মশলা ভালোভাবে লেগে যায়। এবার আরেকটু সামান্য পানি অ্যাড করে দিলাম যাতে একটু ভুনা ভুনা হয় তরকারিটা। দেখতেই পাচ্ছেন তরকারিটা অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে। এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। যারা এরকম ঝাল খেতে পছন্দ করেন এভাবে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন বা কেটেও দিতে পারেন। এবার এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম হালকা স্বাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন যে তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন যে কীরকম হলো। আল্লাহ হাফেজ।